গুলশানের একটা ১ বিঘার প্লটের যা দাম তার অর্ধেক বইও আমাদের বইমেলায় বিক্রি হয় না। যে দেশে মানুষের প্রত্যেকটা শিশু তার বুনিয়াদী শিক্ষা লাভে ব্যর্থ হয়, সেই দেশে গণতন্ত্র আছে বলা যায় না। কোথাও কোথাও আপনার সরকারিভাবে ধরেন শিল্পকলা একাডেমি করেছে, সেখানে একটা তবলা পড়ে থাকে, একজন মাস্টার থাকে কি থাকে না, এবং সেখানে কয়েকজন লোক গিয়ে আড্ডা দেয়। কী পড়াইতে হবে, কীভাবে পড়াইতে হবে, এই বিষয়ে কোনো রকমের জাতীয় কোনো চিন্তা নেই। এটা তো চিন্তাই নেই। গরিবের লেখাপড়া তো বলে না, গরিবের চিন্তার বিষয়, সরকারের চিন্তার বিষয় না। মেগা মিনি সব প্রজেক্ট যারা চালান, তো তারা জাতির জনগণের সুখ দুঃখের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই কথার মধ্যে কিন্তু একটা লজিক আছে। অর্থাৎ আমেরিকান হলে আমাদের জন্য বৈধ হয়ে যাবে, আমরা যেন স্বাধীন প্রজাতন্ত্র নই। আমাদের বইমেলায় কত বই বিক্রি হয়? এক বছর শুনলাম ৭০ কোটি টাকার বিক্রি হয়েছে, কয়েক বছর করোনার আগে। আরেক বছর ওরা খুব বগল দাবিয়ে প্রকাশকরা বলল জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, নামও দেখেন কি অবাহার, বলে কি ১০০ কোটি টাকার বিক্রি হয়েছে। ঘটনাচক্রে সেদিন আমি এক বন্ধুর পাল্লায় পড়ে এক ভদ্রলোকের বাসায় গিয়েছিলাম। তো সেইখানে তারা বলছে গুলশান ২ নম্বরের ওদিকে একটা প্লট খালি হয়েছে, ওটা বিক্রি হবে। একজন প্রাক্তন মন্ত্রী এটা বিক্রি করবেন, ১ বিঘার চেয়ে একটু বেশি প্লটটা, দাম কত বলে ১৩০ কোটি টাকা। অর্থাৎ গুলশানের একটা ১ বিঘার প্লটের যা দাম তার অর্ধেক বইও আমাদের বইমেলায় বিক্রি হয় না। আমি আরও কয়েকবার বলেছি, একটি ক্ষুদ্র দেশ ইউরোপে সুইডেন, যার জনসংখ্যা বাংলাদেশের ১০ ভাগেরও কম, ১ ভাগের কম, ওদের ১ কোটি, আমাদের ১৮ কোটি। সেই দেশে বাংলাদেশের চেয়ে ২০ গুণ বেশি বই বছরে ছাপা হয়। তাহলে বাংলাদেশে যে পাঠাভ্যাস না, এই কথার সাথে বাংলাদেশে তো নিরক্ষরতা আমরা দূর করি নাই, আমরা শুধু স্ট্যাটিস্টিক্স এরকম তো জাদুকরি দেখাচ্ছি, পরিসংখ্যানের জাদু দেখাচ্ছি। বাংলাদেশে যদি আপনি বলেন কত লোক, ইংরেজিতে বলি ইফেক্টিভলি লিটারেট, জাতিসংঘের হিসাব দেখে নেবে শতকরা ৫ জনের বেশি নয়। সংবাদপত্র পড়তে পারে এবং ব্যবহার করে এমন লোক শতকরা ৫-এর বেশি নয়। অথচ আমরা দেখাচ্ছি স্বাক্ষরের সংখ্যা ৭৮, অর্থাৎ নামটি সই না দিয়ে নাম লিখতে পারে। অনেকে এখন অন্ধ লোকেও আমি ফোনের বাটন টিপতে পারি, ওইটুকু আপনি সাক্ষরতার মাপ নিলে। এই যে শুভঙ্করের ফাঁকি, এই হচ্ছে আমাদের প্রধান শুভঙ্কর, যেখানে আপনি যে শিক্ষিত নয় তাকেও শিক্ষিত হলেন। আমাদের এখানে স্বাধীনতার প্রথম ব্যর্থতা হলো আপনি শতকরা ১০০ লাখ লোকের খাদ্যের ব্যবস্থা করতে পারেননি, শতকরা ১০০ ভাগ লোকের চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি, ন্যূনতম চিকিৎসা, শতকরা ১০০ ভাগ লোককে আপনি অক্ষ শিক্ষা দিতে পারেননি। আর বলছে আমাদের পাঠ্যাভ্যাস আছে কি নাই, এটা তো ঔপনিবেশিক আমলের কথা বলতেছেন। অতি অল্প সংখ্যক আমাদের এখানে বই পড়তো তখনও, এখন সংখ্যা কিন্তু বেড়েছে। তারপরে এখন যে রোগের কথা আপনারা বলছেন, এখন প্রযুক্তির পরিবর্তন হয়েছে। এক সময় টেলিফোন ছিল না পৃথিবীতে, আপনি দেখেন ২০ শতাব্দীর গোড়ার থেকেই নতুন টেলিফোন চালু হয়েছে। এখন আপনার টেলিফোনের দরকার নেই, আপনি এখন সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এখন সারা পৃথিবীতে ভিডিও চলতেছে, আজকের কথায় কথায় ভাইরাল হয়েছে। এই অবস্থায় মানুষের অনেকের ধারণা বই পড়া চলে যাবে। বই হচ্ছে জ্ঞান প্রসারণের একটা হাতিয়ার মাত্র। যদি চলেও যায়, কেউ যদি বলছে না পৃথিবীতে আর জ্ঞানের দরকার নাই, কোনো গবেষণার দরকার নাই, সব কিছু এখন মানুষ অটোমেটিক্যালি জেনে যাবে বোতাম টিপে, সেটার জন্য লেখাপড়ার দরকার আছে। আমার মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন আমাদের সময়কে শুধু নষ্ট করে। যে আমাদের দেশে গণশিক্ষার কি হলো, সর্বজনীন শিক্ষার আমাদের দেশে প্রত্যেক গ্রামে স্কুল আছে কি না, কতজন মানুষের জন্য একটা প্রাথমিক বিদ্যালয় লাগে? একটা আপনার গ্রাম, ধরুন আমি যে গ্রামে আছি সেইখানে ৪-৫ হাজার মানুষ, একটা প্রাইমারি স্কুল আছে, তাতে বড় জোর ৩০০ ছেলে মেয়ে যায়। তো বাকিগুলি কি? তাদের তো কোনো স্কুল নেই। এখনই এই অবস্থাতেও আমি যে গ্রামে জন্মেছি, আমি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, সেই গোটা গ্রামে একটাই স্কুল আশপাশে ৫ গ্রামে মিলে। আমি বলছি কমপক্ষে ১০,০০০ ছাত্রের জন্য যেখানে একটি মাত্র স্কুল, তো সেইখানে প্রাথমিক শিক্ষার বিস্তার হয়েছে বললে কী করে হবে? হ্যাঁ, শিক্ষার আরও নুরানি মাদ্রাসা হচ্ছে, ওটা হচ্ছে শিক্ষার বিকল্প পথ আছে। একসময় অনেকে বাড়িতেই পড়াশোনা করতো, বড় লোকের ছেলেমেয়ে তো স্কুলে যেত না, স্কুল তো আধুনিককালের ব্যাপার। সব মিলিয়ে আমি বলবো আর কি, আমাদের জনশিক্ষার কি হলো, আমাদের রাষ্ট্রের গণতন্ত্র আছে কি না, এটার জন্য সকলে বলে ভোটাধিকার। আমি ভোট দিনের বেলা দেই না, রাতের বেলা দেই, আমি ওইসব করি না। যে দেশে মানুষের প্রত্যেকটা শিশু তার বুনিয়াদী শিক্ষা লাভে ব্যর্থ হয়, সেই দেশে গণতন্ত্র আছে বলা যায় না। আমরা গণতন্ত্র কোনোদিন দেখিও না। আচ্ছা, আমাদের পাশের দেশ ভারতকে গণতন্ত্র বলা হয়, তো ভারতে এই যে এত গৃহযুদ্ধ চলছে, এটা কেমন গণতন্ত্র হয়? ভারতে কী হচ্ছে, আমি একটা লেখা আজকে পড়তেছিলাম,
রাজনারায়ণ চন্দ্রবারকার কেমব্রিজের অধ্যাপক ছিলেন, উনি একটা পর্যন্ত বলছেন ভারত দেখা যায় কি দিল্লিতে তেজ হাজারি বলে মানে ক্রিমিনাল লয়ারদের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে দেখা যাচ্ছে কোর্ট বলতেছে ক্রিমিনাল লয়াররা সকলেই সরকারি বিদ্যুৎ চুরি করে এবং শতকরা 25 থেকে 30%, অর্থাৎ নিজেরা প্রত্যেকে সংযোগ নিয়েছে, কোনো রকমের বিল দেয় না। এটা রিসেন্ট 20 শতাব্দীর ঘটনা, আমি আগের ঘটনা বলছি না। তাহলে আমাদের দেশে এইটা সিস্টেম লস বলি না, আমাদের এখানে কত রকমের অবৈধ সংযোগ দেওয়া হয়, বস্তিতে দেওয়া হয়, ভদ্রলোকে দেওয়া হয়। তো যেখানে এই গভর্নেন্স নাই, গভর্নমেন্টকে এটা জানে না, গভর্নমেন্ট পার্বত্য চট্টগ্রামে জঙ্গলে গিয়ে জঙ্গি ধরতে পারে, কিন্তু ঢাকা শহরে মোহাম্মদপুরে পারে না কেন? মানে বিদ্যুৎ সংযোগ চুরি করে নিচ্ছে, কারণ এখানে সরকারের সাথে সংশ্লিষ্ট লোকেরা জড়িত আছে। সোজা কথায় লেখাপড়ার ক্ষেত্রেও তাই। কাজে আপনি বলছেন লোকে বই পড়ে না, এগুলি তো বিলাসিতা। গ্রামে লাইব্রেরি নাই, গ্রামে পাঠাগার নাই, এবং গ্রামে স্কুল নাই। যদি কোথাও কোথাও আপনার সরকারিভাবে ধরেন শিল্পকলা একাডেমি করেছে, সেখানে একটা তবলা পড়ে থাকে, একজন মাস্টার থাকে কি থাকে না, এবং সেখানে কয়েকজন লোক গিয়ে আড্ডা দেয় এবং তারা সেখানে পানীয় জল পান করে। ওখানে তো সঙ্গীত চর্চা হয় না, দু এক জায়গায় হয়। আপনি অনেক কথা আমার প্রতিবাদ করে বললেন যে না আপনি তো সব জানেন না। আমি থেকে ডেস্কের সবগুলো ভাত টিপতে হয় না, দু একটা টিপলে বোঝা যায়। আমি অন্তত 10 জায়গা থেকে রিপোর্ট পেয়েছি, এগুলো হচ্ছে এই অবস্থা। উপজেলা পর্যায়ে আপনার শিল্পকলা একাডেমি কাজ করে না, ওইভাবে তো কাজ হয় না। জিনিসটা তো ভিতর থেকে উঠতে হবে, মানুষের প্রথমে খাওয়া থাকতে হবে। এই যে বিদ্যালয়ের একটা রিপোর্টে ডেইলি স্টারে বেরিয়েছে গতকাল, ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলির কী অবস্থা। কয়েকটা ছেলে ওখানে ঘুমাচ্ছে আর মাস্টার সাহেব সোয়েটার বুনতেছেন। মাস্টার সাহেব সোয়েটার বোনাটা কোনো অপরাধ বলছি না আমি, কিন্তু বাচ্চারা যে না খেয়ে আছে ঘুমাচ্ছে, তারা কমলে বাড়ি যাবে। বিকাল 5টা পর্যন্ত বাচ্চাকে রাখার তো কোনো প্রয়োজন নাই। কী পড়াইতে হবে, কীভাবে পড়াইতে হবে, এই বিষয়ে কোনো রকমের জাতীয় কোনো চিন্তা নেই। এটা তো চিন্তা নেই। গরিবের লেখাপড়া তো বলে না, গরিবের চিন্তার বিষয়, সরকারের চিন্তার বিষয় না। সোজা কথায় বলছি, এদেশের দুটো জিনিস, এদেশের উচ্চ শ্রেণী এবং এদেশের আমলাতন্ত্র, যাদের হাতে আমাদের নিয়তি। শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, আমাদের জাতীয় আয় বলেন, প্রজেক্ট বলেন, মেগা মিনি সব প্রজেক্ট যারা চালান, তো তারা জাতির জনগণের সুখ দুঃখের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তাদের শুধু এইটাই যেন তারা পাশ্চাত্যের মার্কিন দেশের অনুমোদন পান, যেখানে সব ঠিক আছে, তাই না? তারা যেরকম তারা এনকাউন্টার, গুম খুন সবই করেও তারা যদি ওনাদের কাছে অনুমোদন পান, কারণ ওরা তো গুম খুন করে। এই জন্য আমরা বলি না আমাদের দেশে শুধু গুম হয় নাকি, আমেরিকা তো হয় বছরে। তো এই কথার মধ্যে কিন্তু একটা লজিক আছে। অর্থাৎ আমেরিকান হলে আমাদের জন্য বৈধ হয়ে যাবে, আমরা যেন স্বাধীন প্রজাতন্ত্র নই। এটা যখন আমাদের ক্ষমতার উচ্চ মহল থেকে মন্ত্রীরা বলেন, তখন সত্যি আমাদের আতঙ্কের কারণ আছে, তাই না? মানুষ তো, আমরা তো কেউ তো দুবার মরবো না, একবারেতে মরে। আমরা এখন কাপুরুষ হয়েছি, বারবার মরছি। শেক্সপিয়ারের কথাই বলতে হয় না, কাপুরুষ বারবার মরে, এই আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।